110 পিস হচ্ছে মানে 10টা এক্সট্রা দিছে আর কি, কারণ ওরা ভাবছিল কি এতগুলো বেলপুরি নিয়ে যাবে, তো ওটার মানে 10টা ফ্রিতে দিছে আর কি। তো আমরা মানে ফ্রিজে খেতে না চাই, আমরা 10টা নিয়ে আসছি। এখন সালাদ চলো আমরা রেডি করি। হ্যাঁ চলো তুমি কি স্পাইসি চাই? যা লাগছে কি স্পাইসি বেলপুরি। আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে। দর্শক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখবেন। ভিডিও দেখতে হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আমার নাম হচ্ছে মোহাম্মদ দাউদ ইব্রাহিম চৌধুরী আর অন্য হচ্ছে সাইদ শাফি চৌধুরী। আজকে আমরা চ্যালেঞ্জ করবো হচ্ছে বেলপুরি আর কি। বেলপুরি চ্যালেঞ্জ আমরা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত করিনি আর কি। ফুচকা চ্যালেঞ্জ করা হয়েছে, চটপটি চ্যালেঞ্জ করা হয়েছে, অনেক ধরনের চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু যে আমাদের বেলপুরি চ্যালেঞ্জ করা হয়নি আর কি। এগুলো আমাদের আজকে চ্যালেঞ্জ হবে, মানে আমরা যতটুকু খেতে পারি আর কি, মানে যতটুকুই খেতে পারি ওইটাই হচ্ছে চ্যালেঞ্জ। দেখা যাক আমরা কতটুকু খেতে। সো যেখানে হচ্ছে 110 110 পিস হচ্ছে মানে 10টা এক্সট্রা দিছে আর কি, কারণ ওরা ভাবছিল কি এতগুলো বেলপুরি নিয়ে কোথায় যাবে, তো ওটার জন্য মানে 10টা ফ্রিতে দিছে আর কি। তো আমরাও মানে ফ্রি জিনিস খেতে না চাই আর কি, আমরা 10টা নিয়ে আসছি। এখন চলো রেডি তো। এখানে আমাদের হচ্ছে হ্যাঁ এখানে স্পাইসি কি এটা কি বলে চাটনি মেবি, আর এখানে যেটা চটপটির সাথে আলু দেয় ওটা, আর এটা সালাদ। চলো আমরা রেডি করে। হ্যাঁ চলো রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। চামচ দিয়ে প্রথমে কেন উপরে দিই, এখন দেখা যাক মানে কিরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু দিয়ে খেতে হয় মেন, নিয়ে দিয়ে খেলে হবে না। অনেক স্পাইসি হয়েছে আর কি। বেলপুরির নিয়ম হচ্ছে এক বাইটে খাওয়ার। হ্যাঁ এক বাইটে খা, দেখা যাচ্ছে তো পারছিনি। তুমি 2 বাইট দিচ্ছ, এক বাইটে বলছি আমি দেখাই এরকম না, পুরো মুখে দিয়ে। অনেক স্পাইসি হয়েছে আর কি। আর এগুলো আমরা ফ্যান সার্ভ করতেছি তো মানে অনেক যার লাগছে আর কি স্পাইসি বেলপুরি। হ্যাঁ আমি তো সালাদ নিয়ে নেই। এগুলো আসতে হ্যাঁ এগুলো গলাতে বেঁচে দেখ, আমাদের গলাতে বেঁচে গেছিল, সেজন্য আমরা চ্যালেঞ্জ করছি না আর কি। ওই সাইমা শফি চৌধুরীও নাই, তো 2জন দিয়ে চ্যালেঞ্জ মানে এত ফান হবে না আর কি, তার জন্য মানে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তেঁতুল দিয়ে এটা বাড়ছে অনেক স্পাইসি। অবশ্যই কমেন্টে বলে দেবেন আপনাদের কাদের ফুচকা ভালো লাগে আর কাদের বেলপুরি ভালো লাগে। সবাতে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ সবাই সবাই যেখান থেকে দেখে থাকেন আর কি, আফগানিস্তান।
তিনজন থাকলে আমরা ফুল শেষ করে ফেলতে পারতাম, তাই না? এখন অসুস্থ, তার জন্য মানে আমরা এখানে অনেক আমাদের জন্য হার্ড হয়ে যাচ্ছে আর কি, এগুলো দাঁতে ব্যথা করতেছে এগুলো চাওয়াতে চাওয়াতে, রাইট? বেলপুরি আপনারা কমেন্টে বলে দেবেন। ভালো বলতে কিছু কথাই না, আমার সামনে যেটাই খাওয়ার থাকে আমার ওইটাই ভালো লাগে। অনেক স্পাইসি হয়েছে, দেখা যাক। তুমি অনেক স্লো, কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। এরকম স্লো হলে যে সবসময় দেখো না তুমি পানিশমেন্ট পাও, এরকম স্লো হলে ভিডিও পোস্ট করে দেখা হবে, মানে যে কটা আছে যদি কম গিয়ে থাকো তাহলে পানিশমেন্ট দেওয়া হবে। হ্যাঁ, আর আলু দিয়ে খাও, তুমি আলু অ্যাভয়েড কেন করতেছো? যেরকম গরম পড়ছে সেরকম জালো। ফার্স্ট কাপ, হ্যাঁ লিটারেলি এটা আর চাটনিগুলো আর খাওয়া যাচ্ছে না। অনেস্টলি বলতে গেলে এত গরম লাগতেছে, গরমের মধ্যে স্পাইসি কিছু খাইতে গেলে ওই বুঝবে আপনারা একবার, মানে গরমের মধ্যে কে দেখেন ফ্যান অফ করে, এসি অফ করে সবগুলা। আমার এদিকে প্রায় শেষই, তোমার এদিকে কতগুলো রয়ে গেছে।
আমার মুখটা বাইরে থেকে জ্বলতেছে। কাউন্ট করতে বলে গেছি আমরা কয়জনে খাইছি আর কি। টাইম অনুপার খাই নাই, কারণ অনেকগুলো থেকে যাবে আর কি। যতটুকু খাওয়ার ট্রাই করছি ততটুকু খাইছি আর কি। আমার জন্য একটু সবাই দোয়া করবেন, আমার একটু জ্বর আছে আর কি। আর পারবে না, কমও খাইছে মনে হয় আর পারবেও না, তাহলে চ্যালেঞ্জে না আসার কথা না। আমার জ্বরও আছে। রোজা ওই না, এগুলো বানিয়ে নিচে রেখে আমি আপনার জন্য চলে আসতেছি, ওর জন্য পানিশমেন্ট নিয়ে দেখা যাবে। সরি, আমি আবারও চলে আসছি আপনাদের হচ্ছে পানিশমেন্ট দেওয়া হবে। সরি, মাইকে একটু ইয়ে হয়ে গেছে। ওকে পানিশমেন্ট কি দেওয়া যাবে চিন্তা ভাবনা করে এই গরমের মধ্যে কি পানিশমেন্ট দেওয়া যায়। নিয়ে আসছি একটা রসুনের ইয়া, সবসময় রসুনের ইয়া দিই, কিন্তু সাথে কিছু থাকেই। এখন এগুলো কি আমাদের জানি না কি হয়েছে, ওর কিরকম লাগছে। আমার তো কিন্তু অনেকই খারাপ লাগছে। দেখে এখন কতগুলো দেওয়া যায়। আচ্ছা, আর দিব না, একটু পানি দিচ্ছি, সমস্যা নেই, একটু পানি দিচ্ছি। তো রসুনটাও দেখা যাচ্ছে আপনাদের মাঝে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। পানিটা রেখে দিই, এখন খেয়ে ফেলো, খেয়ে দেখিয়ে দাও। এখানে আমি আপনাকে বলি এটা অনেক খারাপ লাগছে, তার জন্য মানে এটা দেওয়া হয়েছে আর কি। আর একটু বাইরের একটু হর্নগুলো একটু ইগনোর করবেন আর কি, দেওয়া হয়েছে। এখন দেখা যাক মানে কিরকম বাড়া। একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মানে খেয়ে। আর আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দিবেন। কোথা থেকে দেখতেছেন ওটাও কমেন্টে বলে দেবেন, কারণ আমরা জানতে চাই কি আপনার কার থেকে কীরকম ভিডিও ভালো লাগে আর কি। আমরা ভাষাগুলো মানে চেঞ্জ করতে হবে কি না, মানে অন্য ল্যাঙ্গুয়েজে বলতে হবে কিনা, ওটাই অবশ্যই বলে দিবেন। হ্যাঁ, আর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট পর্যন্ত দেখছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন, কারণ যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যাবে, ওরা আপনি দেখতে পারবেন আমাদের ভিডিও সবার আগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে রাখবেন। শেষ করছি, কিরকম লাগছে? হ্যাঁ, মাইকের মাঝখানে বলো। পানি আর দেওয়া হবে না, এগুলো খেয়ে ফেলো। দেখা যাক এখানে রসুনটা আসে। রসুনটা কই? কি বলো, রসুনটা খেয়ে ফেলছে? কিভাবে কি বলছো? তাহলে আর একটু ওইগুলা দিব। তুমি না মা পানি দেওয়ার কম দিতে বলছিলে, আমি তো পানি দিচ্ছিলাম। আমি কিরকম লাগছে এখন? তো আজকে পানিশমেন্ট এটাই ছিল আর কি। তো আপনার থেকে পানিশমেন্ট কিরকম লাগছে ওইটা অবশ্যই বলে দিবেন। শেষ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।